তোমরা এমন কিছু দেখতে চলেছো যা কখনো এর আগে কল্পনাও করতে পারোনি। ভিডিও সামনে দিয়ে দেখতে পাবে তোমরা কিভাবে আমি এই 50,000 স্টেপ হাঁটলাম, আর ভিডিও শেষের দিকে জানতে পারবে কেন আমার সাথে এরকম খারাপ কাজ হলো। আর যেহেতু আমরা আজকে 50,000 স্টেপ হাঁটবো, সেক্ষেত্রে এই 50,000 স্টেপ মানে প্রতিটা স্টেপ মানুষের হাইট এবং তার উচ্চতা অনুযায়ী মানে বিভিন্ন রকম হতে পারে। আমাদের প্রতিটা স্টেপের কাউন্ট হবে 0.075 মিটার, সেক্ষেত্রে আমাদের দূরত্ব দাঁড়াবে প্রায় 37 কিলোমিটার। তো দেখা যাক আমরা কি আজও এই 37 কিলোমিটার কমপ্লিট করতে পারবো। এবং আমার সাথে আছে আমার টিম, যারা আমাকে সবসময় গাইডলাইন করবে, আমার কখন কি প্রয়োজন, আর কখন খাবার প্রয়োজন, কখন পানির প্রয়োজন, যা সব কিছু তারা আমাকে মনিটরিং করবে। এবং আমরা যে 50,000 স্টেপ হাঁটবো, সেই স্টেপ কাউন্ট করার জন্য আমার কাছে আছে সফটওয়্যারটা, এখানে আছে 00, মানে আমরা এখন পর্যন্ত 00 কাউন্ট করেছি, 00 হেঁটেছি। সো গাইস, বুঝতে পারছো এখন আমি হাঁটা শুরু করে দিয়েছি। আর এই হাঁটার মোমেন্টে তোমাদের দেখাই যে আমার যে পিছনে যে দেখতে পাচ্ছ, ওই দেখো সোজাই আমরা যাবো ঠিক ও সাইডে, একদম এটা হচ্ছে যে একদম গ্রাম্য পরিবেশ, যেখানে মনে করি হাঁটতে গেলে একদম চিলচাল হয়, বুঝছো। আর আজকের ওয়েদার এবং আজকের তাপমাত্রা মিনিমাম পর্যায়ে আছে, বাট খুব ভালো লাগবে। চলো, সো এনজয় করা যাক গাইজ। যেহেতু আমার হাতে 12 ঘন্টা সময় আছে আর হাতে অনেক সময় আছে, তো আমি ভাবছি যেহেতু শক্তি আছে তো কয়েকটা আমি বুক ডাউন দিই। 1 2 না গাইজ, এভাবে করা যাবে না, বুঝছো। এর আগে অনেক বুক ডাউন দিতে পারি, এখনো পারি, কিন্তু অতিরিক্ত শক্তি নষ্ট করা যাবে না, কারণ এটা আমাকে বিয়ার মিল শিখাইছে। আচ্ছা চলো হাঁটা যাক আবার। আমি অলরেডি অনেক দূর হেঁটে ফেলেছি, তার বাস্তব প্রমাণ হচ্ছে দেখো এখানে দেখাচ্ছে যে 481 স্টেপ, 487 স্টেপ ডান, মানে অলরেডি আমি প্রায় মিনিমাম 500 মিটার অতিক্রম করে ফেলেছি। কিন্তু এখনো আমার দেহতে আছে, চেষ্টা করে যে পারে তার বাস্তব প্রমাণ আমি আজকে দেখাবো, বুঝছো। তো সাবস্ক্রাইব করে ভালো, বুঝছো গাইজ। আর শুধুমাত্র আর অল্পের জন্য আমি 1000 স্টেপ কমপ্লিট করতে আছি। দেখো 977 স্টেপ অলরেডি ডান, আর 20 স্টেপের কারণে আমি 1000 স্টেপ পূর্ণ করতে আছি। দেখো 77 এই যে দেখো 90 হয়ে গেছে, 90। আর একটু চলো 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 কাউন্ট করা যাক। 90 গাইস, দেখো ফাইনালি ডান। আমি অলরেডি 1007 স্টেপ কমপ্লিট করে ফেলেছি, 8 স্টেপ কমপ্লিট, বুঝছো। সো চলো, আমাকে আরো কত 50,000 আরো 49,000 স্টেপ কমপ্লিট করা লাগবে, বুঝছো। চলো হাঁটি। এখন আমি এসে রেস্ট মুডে, পুরো আমি এবং আমার টিমমেট, এদিকে একটা টিমমেট আছে মানে আমার সহযোগী, এবং এদিকে আরেকজন আছে সহযোগী। তো আর আমাকে ভালোই মনিটরিং করলো। এখন আমি হিপাই গেছি, মানে একটু রেস্ট নিচ্ছি আর কি। তো আমার রেস্ট নিতে চলবে না, তারপর আমি কাজে লেগে পড়বো, সমস্যা নাই। তোমাদের দেখাই এই সম্পূর্ণ কোনো আম বাগান, এটা বুঝছো। এই দেখো আম বাগান, ডিরেক্ট আম বাগান, আম ছাড়া তোমার এখানে কিছু দেখতে পাবো না। আচ্ছা শোন, তোর কি মনে হয় আমি কি কমপ্লিট করতে পারবো 50,000 স্টেপ? অবশ্যই 100% পারবা। সত্য কথা বলতে আমার মিথ্যা কথা বলার কোনো অভ্যাস নাই, পারবা না। এখন হচ্ছে ঠিক দুপুর টাইম, এই ওয়েদারে এ রোদ্রে আমাদের আর ভিডিও করতে মোটেই ভালো লাগছে না। আমি একদম ক্র্যাক হয়ে গেছি গাইজ, মানে। তো আমরা ভাবতেছি যে পাশে যদি কোনো হোটেল পাই, সেক্ষেত্রে আমি এবং আমার পাশের যে টিমমেটরা আছে এদেরকে নিয়ে একটা লাঞ্চ করবো, বুঝছো, লাঞ্চ। তারপর তার কিছু সময় পর আমি চলে আসি একটি বাজারে, কিন্তু এইখানে এসে দেখি খেলা চলতেছে, তাও আবার ইন্ডিয়ার ভারতের এই খেলা না দেখে আমাকে আমার কাজে গুরুত্ব দেওয়া লাগবে। আমার এখন পানি খাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, পানির পরিবর্তে যদি একটা ঠান্ডাও খাই তাও কাজে লাগবে, সমস্যা নাই। আজকে সারাদিন আমাদের 50,000 স্টেপ হাঁটতে হবে, মানে তোমার কি মনে হয় আমরা সেটা পারবো? জি পারবো আমরা। জি। সুন্দর সুন্দর মেয়ে কয়টা আছে ঝালমুড়ি কিনতে? অনেকটি আছে। লাইন টাইন লাগাওনি? জি না, মন চাই, তারপরও মানে আরে মন চাই ভাইয়ের কিন্তু প্রেমে মন চাই, বুঝছো, বেশি কিছু না। যত সময় যাচ্ছে তত বেশি আমার কাছে এই চ্যালেঞ্জটা কঠিন হয়ে যাচ্ছে, আর আমি আর পারতেছিলাম না। আমার জন্য এই সব কিছুই মনে হচ্ছে পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে। আমরা আবারও হাঁটা শুরু করলাম, কিন্তু এই ছোট্ট একটা বাজারে ছোট্ট একটা সময়ের ভিতরে ছোট্ট কিছু স্মৃতি রাখার চেষ্টা করলাম। আমরা 20,000 স্টেপ কমপ্লিট করে ফেলেছি। আমার টিমমেট মানে আমার সাথে ছিল, ওই আমার জন্য ছাতা নিয়ে এসে, তো আপনাদের দেখাই, তুইও ভিডিও কর। তবে ছাতাটা দেখেন, ছাতাটা হচ্ছে BMW ছাতা, BMW মোটর স্পট। ও ভাই, আর দেখেন আপনাদের দেখাই, এত বেশি পানি হয়েছে, দেখেন কি অবস্থা পানির জন্য, দেখেন একদম সব তলিয়ে গেছে।
মানে কি মানে বিশাল এক অবস্থা। আর এই পানির কারণে আমার অনেক সময় নষ্ট হয়েছে, আমি অনেক দূর হাঁটতে পারিনি, মাত্র 20,000 স্টেপ এসে আমার এই অবস্থা হয়েছে, বুঝছেন? সমস্যা না, চলো হাঁটা যাক, উঠ হাঁটি, চ্যালেঞ্জ কমপ্লিট করতেই হবে। আমি আবার হাঁটা শুরু করলাম, আমার কোনো শান্তি নাই, এত বেশি হাঁটেছি যে হাঁটার উপরে হাঁটা, তার উপরে হাঁটা, আবার হাঁটা, যার কারণে আমি যত বেশি হাঁটছি তত বেশি আমি অচল হয়ে পড়তেছি। আমি পরবর্তীতে চিন্তা করলাম, মনে হয় আমার এই চ্যালেঞ্জটা নেওয়া ভুল হয়েছে, যত বেশি হাঁটছি অসুস্থ হয়ে পড়ছি। আমি কি পারবো এই 50,000 স্টেপ কমপ্লিট করতে? অ্যাকচুয়ালি গাইস আমাদের দেখো 33,000 সরি 30,000 33,000 অলরেডি আমরা 33,056 স্টেপ হেঁটে ফেলছি, মানে আমরা অনেক দূর হেঁটে ফেলছি, তোমরা বুঝতে পারতেছো। কিন্তু এদিকে আমার অবস্থা একদম বেহাল অবস্থা হয়ে গেছে, কারণ 33,000 স্টেপ হাঁটা একটা বাপের ক্ষমতা লাগে, বুঝছো? আমার বাপের ক্ষমতা নাই, বাট এই যে হাঁটা বুঝতে চাই অন্যরকম জিনিস আসলে। আর এখন আছি ঠিক আমরা একদম ফাইনাল পর্যায়ে, কিন্তু ফাইনাল পর্যায়ে এসে আমার অবস্থা খুবই খারাপ হয়, জানি না আমি কতদূর হাঁটতে পারবো। তো চলো হাঁটি। তোমরা ভিডিও শুরুর দিকে যখন দেখছিলে তখন আমার ফেস এমনটা ছিল, এবং এখন ঠিক আমার ফেস এরকমটা আছে। অলরেডি আমরা 36,358 স্টেপ কাউন্ট করে ফেলেছি। এতক্ষণ আমরা হাঁটছিলাম রোড দিয়ে, কিন্তু যখন রোড পর্যন্ত আমরা 33,000 স্টেপ হেঁটেছি তখন বুঝতে পারলাম যে রোডের গাড়ি, রোডের মানুষজন চলাফেরা আমাদের জন্য অনেক কষ্ট করে যাচ্ছিল। তো পরবর্তীতে ঠিক লাস্ট মোমেন্টে এসে আমাদের মাথায় চিন্তা ঢুকলো ভাই, এতক্ষণে ভাই যে আমরা বাগান দিয়ে হাঁটি, এটা কোন লেভেল একটা ভালো দেওয়া হলে এরকমটা বাগান দিয়ে হাঁটি, এতক্ষণে আমাদের মাথায় চিন্তা এলো ভাই, এটা কেন আসেনি এটা আল্লাহ জানে। তো চলো বাগান দিয়ে হাঁটি। ঠিক এখন 36,520, 36,533, 34, 35, 36, 37। গাইস ট্রাস্ট মি, আমার হাঁটা অনেক বেশি হয়ে গেছে। এরকম চ্যালেঞ্জ ভাই আমি আর নিব না ভাই। না না না, এদিকে যাও না, এদিকে যাচ্ছ কেন? এদিকে যাচ্ছ কেন? আরে বাবা, এটা সোজা দিক না, এদিকে যাও না, এটা না তো। দাঁড়াও দাঁড়াও, আর আমাদের আর কিছু পয়েন্ট হটলেই আমরা আমাদের চ্যালেঞ্জটা পূরণ করতে পারবো। না 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 না, আরে ওদিকে যেও না, আরে ওদিকে যাচ্ছ কেন? এই পানি আনো, পানি আনো, শিমুল কোথায়, শিমুল কোথায়, পানি আনো দাদা, পানি খাও, পানি খাও। পা ব্যথা করছে, পাছা ব্যথা করছে, টিপে দে একটু। গাইজ তোমাদের জন্য কত কষ্ট করে আমরা ভিডিও বানাচ্ছি, তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও। তবে আমি আন্তরিকভাবে দুঃখিত, লাস্ট মোমেন্টে এসে আমি ভিডিও কমপ্লিট করতে পারলাম না। মাত্র 37,732 স্টেপ। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট কোনো চ্যালেঞ্জে। আর অবশ্যই আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট না করার জন্য দুঃখিত।